নমস্কার বন্ধুরা, আজকে আমি এক আপেলের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেলের মধ্যে আপেলগুলো দিয়ে দেওয়ার পর যে চমৎকার এক রেসিপি হবে তা আপনারা না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। যদি রেসিপিটার ভিডিওটা পুরোটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা সুন্দর এবং চমৎকার হয়েছে। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আপেলটাকে দিয়ে দিলাম একটা জলের মধ্যে, খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে আপেলটাকে। এরপরে আমি আপেলটাকে ভালোভাবে মুছে নেব। সেই জন্য টিস্যু পেপারে এখানে আমি মুছে নিয়েছি, আপনারা চাইলে সুতির কাপড়ে মুছে নিতে পারেন। এখন আমার আপেলগুলো মুছা হয়ে গেছে ভালোভাবে। এরপরে দু ফালি করে কেটে নেব আপেলগুলো। এরপরে গরম রিফাইন্ড অয়েলের মধ্যে আমি আপেলগুলোকে ছেড়ে দিচ্ছি। দুদিকটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, মাঝারি আঁচেই ভাজতে হবে। রং ধরে গেলেই আপেলগুলো জানবেন ভাজা হয়ে গেছে। উল্টো দিকটাও একইভাবে ভেজে নিলাম। এরপরে আমি ভালোভাবে তেল ছড়িয়ে নেব আপেলগুলো থেকে। তেল ছড়ানো হয়ে গেছে। এরপরে বরফের টুকরো দেওয়া জলের মধ্যে আমি 15 মিনিট রেখে দেব। তবে এটা ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে রেখে দেওয়া যায়। এখন আমার 15 মিনিট হয়ে গেছে। এরপরে আপেলগুলো এক এক করে তুলে ছালগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমি হাতেই ছাড়িয়ে নিচ্ছি, যদি একটু শক্ত থাকে সেক্ষেত্রে আপনারা ছুরি দিয়েও হালকাভাবে ছাড়িয়ে নিতে পারেন। এরপরে আমি আপেলটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, খুব ছোট ছোট করে কেটে নেব। যেভাবে আমরা পুজোর ফল কাটি ঠিক সেইভাবেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যে বীজগুলো আছে না, ওই বীজগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আপেলগুলো কাটা হয়ে গেছে সবগুলোই। এরপরে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে, আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। একটু হালকা সেন্ট বেরিয়ে গেলেই দিয়ে দেব আপেল, আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো আপেলটাকে। আপেলটা এখন ভাজা অনেকটাই হয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি। এখন ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে একটু হালকা জল বেরিয়ে গেছে, যেহেতু লবণ দিয়েছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আমি এটাকে ঢাকা দিলেই লো ফ্লেমে রাখবেন, যাতে তলায় না লেগে যায় কোনোভাবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা জল বেরিয়ে যাচ্ছে। এবারে আমি চায়ের কাপ মেপে 1 কাপ দিয়েছি এখানে চিনি দিয়েও ভালো করে নেড়ে নেব। এরপরে আমি মিডিয়াম ফ্লেমেই চিনিটা গলাতে থাকবো, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দেখবেন একটা সুন্দর কালার এসে যাচ্ছে একটুক্ষণ পরেই। এরপরে চিনিটা গলে গেছে, দেখতে পাচ্ছেন একদম একটা সুন্দর কালার হয়ে গেছে। যদি এটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে দিয়ে দিবেন 1 টেবিল চামচ ভিনেগার। আর যদি সংরক্ষণ বেশি দিন করার কোনো প্রয়োজন না থেকে সেক্ষেত্রে দিয়ে দিবেন 1 টেবিল চামচ লেবুর রস। তাহলেও টেস্টটা খুব সুন্দর আসবে এটার। এই আপেলের আচার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? এই আচারটা খাওয়ার পর আপনি অন্য কোনো ধরনের আচার খেতেই পছন্দ করবেন না। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এই আচারের রেসিপিটা। যদি এই ভিডিওটা বা এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।